স্বপ্ন দেখলাম। কে কে যেন আমায় বলে গেল, বেহুলা তুমি ঘুমিয়ে রয়েছ এই বাসরে ঘরে, তোমার সর্বনাশ হয়ে গেছে। বাসরে ঘর অন্ধকার কেন? বাসরে ঘরে প্রদীপ জ্বলছিল, কি করে নিভে গেল? না না, এই বাসরে ঘরের প্রদীপ আমি জ্বালাবো। নির্মল বাতাসে বাতি কেন বা নিভিল? মানিক রতন বাতি আমার ওগোকে হরিয়া নীল বাতি জ্বালাতে না জ্বলেছে গো। ঘরে কিসের গর্জন শোনা যায়? ওই কি, ওই তো সর্প। না না, বাসর ঘরে ওই যে সৈন্য জাতি, এই সৈন্য জাতি দিয়ে আমি এই নাগিনীকে আঘাত করলাম। স্বামী শিখি, স্বামী দেবতার সর্ব অঙ্গ যেন নীলবর্ণ হয়ে গেছে, মুখ দিয়ে যেন গরল বয়ে যায় কনিষ্ঠাঙ্গ রক্ত। তবে কি সেই কাল্লাগিনী? না, স্বামী তুমি একটু কথা বলো, তুমি এই ভাই ছেড়ে যেতে পারো। ঠাকুর, একেবারে সর্বনাশ হলো গো, একেবারে সর্বনাশ।
ভেঙে গেল গো সাজানো ফুলে বাসর সাজানো ফুলে আমার স্বামীর প্রাণে বেঁচে নেই গো। সারা জীবনের জন্য কলঙ্কিনী করে সে জামাই ছেড়ে সাজানো
ছেড়ে আমি জনকে বহু দূরে চলে যাব। কেন এই কথা লক্ষাই আমায় বলে গেল? কি যেন আমায় এই ভরে নিঃশ্বান্তি সে স্বপ্ন দিয়ে গেল। বলে গেল, শোনকা, তুমি আর নিশ্চিন্তে পালঙ্কে শুয়ে থেকো না। তোমার পুত্র বধূ যে বড় বিপদে রয়েছে, তুমি ছুটে যাও একটিবার সেই লুহু মাসুর ঘরে। তাই স্বামীকে না বলে এই ভোর সকালে আমি বেরিয়ে পড়েছি সেই বাসুর ঘরে। লাজ লজ্জা সমস্ত কিছু ত্যাগ করে এলাম আমি এই বাসুর ঘরে। বৌমাকে ডাকতে দেখি না কেন? বৌমা, লখাই, ও বৌমা। কি ওগো, তুমি শুনতে পাচ্ছ আমার শাশুড়ি মায়ের কণ্ঠস্বর? ঠাকুর, তুমি বলো দাও, আমি কি জবাব দেব? আমি কোন ভাষায় সান্ত্বনা দেব? আমায় বলে দাও। একটিবার কপাটখানা খোলো না মা। কি বৌমা, কি হয়েছে মা? অমন করে তুমি সরে দাঁড়ালে যে? কেশগুলি কেমন ছিল লেমেলো হয়ে গেছে। সীমন্তের সিঁদুর তোমার কেন বৌমা? মাগো, কেন তোমার দুই নানি অশ্রু ফিরিয়ে যায়? আমার যে সর্বনাশ হয়ে গেছে বৌমা। আমার যে কপাল ভেঙেছে। আমার স্বামীর সর্বদংশের মৃত্যু হয়েছে। একটিবার তুই বাবলি ডাক লখাই, একটিবার তুই বাবলি। লখাই রে, আমি যে মনে বড় আশা নিয়ে এসেছিলাম লখাই, বড় করে নিয়ে যাব আমি সেই চম্পক নগরে। কেন কেন এই হতভাগী মাকে কাঁদিয়ে চলে গেলি লখাই? দুধে মাখা ভাতি ছিড়ি লখা চলে যেও না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা
আমার লক্ষা দুধে মাখাবা ছেড়ে চলে মায়ের কোলে পড়ে মা ফেলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না মায়ের কোলে মোলে ফেলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না মরা মুখে বসে মাছি মরা মুখে বসে মাছি আঁচল ঢাকে মা লখাই লখাই আমাকে ছেড়ে চলে যেও দুধে মাখা ভাত ছেড়ে চলে যেও সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না দুধ মাখা ভাত ছেড়ে চলে যেও না আমাকে ছেড়ে কি সোনেকা বরণে ডালে নিয়ে গেছে? তুমি কি করলি বৌমা? বলে গেল লোখাইকে বরণ করে নিয়ে আসবে রাজপ্রাসাদে, লোখাইকে খেয়ে দিলে? কিন্তু এত বিলম্ব কেন? আমি অগ্রসর হয়ে দেখি না কেন? কোথায় সোনেকা? সোনেকা, তুমি বরণে ডালে নিয়ে এসেছিলে, বলে বরণ করে নিয়ে আসবে লোখাইকে। কি সোনেকা? কি হবে গো বরণ ডালাই নেই? কাকে বরণ করে নিয়ে যাব? কেন লোখাইকে? বরণ করে নিয়ে যাওয়ার মধ্যে যে আর কেউ নেই গো। কেন সোনা কেন? তোমার নয়নে বাড়ি চটচড় করে চলে যাচ্ছে কেন সোনাকে বলো? আচ্ছা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ গো, হ্যাঁ। কি হয়েছে সোনাকে, কি হয়েছে? এই দেখো,
আজ আমার সন্তান কি ওই পদ্মাবতী নাগে দর্শন করেছে। অসম্ভব! ছেলেকে হতে পারে না। স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মা নিশ্চিন্দ্র বাসার ঘরে করেছে। এই বাসার ঘরে সর্বপ্রবেশ করতে পারে না। অসম্ভব! আমি বিশ্বাস করি না ছেলেকে। তুমি কথা বিশ্বাস করো না? হ্যাঁ। তবে কি বলতে চাও? আজ আমি মিথ্যে কথা বলছি তোমার সম্মুখে? তাহলে কি সোনাকা লোখাই তোমার সঙ্গে কথা বলছে না? হয়তো অভিমান করে ঘুমিয়ে রয়েছে। লোখাই আমাকে বলেছিল বাবা বিয়ের পর সবাই রাজপ্রাসাদে যাই, আর আমাকে কেন সেই সৌতালি পর্বতে লোহাবাসার ঘরে। তবে যে দেখো কোথায় লোখাই? কই আমার লক্ষ্যে তো সারা দিচ্ছে না। লোখাই, ওরে লোখাই, লোখাই, একটিবারে কথা বলো বাবা। একই সর্বাঙ্গ কেন কেন কৃষ্ণপূর্ণ হয়ে গেছে? লোখাই, বৌমা কেন কথা বলে না? লোখাই, এখন আর কি দেখি হবে? সব হয়েছে তোমার জন্য, সব হয়েছে তোমার জন্য। দাও, ফিরিয়ে দাও, তুমি লখাইকে ফিরিয়ে দাও। তুমি বলেছি না, তুমি বলেছিলে তুমি প্রভাত হলে তুমি আমার লখাইকে ফিরিয়ে দেবে। ফিরিয়ে দাও লখাই। কাঁদতে কাঁদতে আমার জীবন শেষ হয়ে গেল। লোখাই, লোখাই, না! চলে গেল। আমি কাঁদবো না, আমি কাঁদবো না, আমি হাসবো, আমি গাইবো। নাচের বানিয়া এই মুহূর্তে ছেড়ে যাও তুমি। জীবন বাড়িতে নিয়ে আসা মৎস্য, আরো মৎস্য, পুরাও মৎস্য। সেই মৎস্য লক্ষ্মীদের মাথায় বসে আমি মৎস্য ভোজন করবো। তুমি চুপ করো। আজ তুমি পাষাণ হয়ে গেছো, তুমি নিষ্ঠুর হয়ে গেছো। আমি আজকে দিনে তুমি নাচছো গাইছো, ছি স্বামীজি। জানি না কোন জনমের পাপের ফলে আছে আমি লখাইকে হারিয়ে ফেললাম ঠাকুর, জানি না। স্বামী, লখাই যখন মারা গেছি তুমি আর বিলম্ব করো না। সৈন্যদিনে কি তুমি নিয়ে চলো সেই তুলসী এই ঠিক বলেছ। চুপ করো, ক্রন্দন করবো না। বৌমা চুপ করো, কাঁদবে না বৌমা। কোথায় গেই গেঁদে পড়ে গেছো? আসল খাইকে টানতে টানতে নিয়ে চলো শ্মশান ঘাটে, বাবা। উড়িয়ে দেবো। ও শ্বশুর বাবা